নদিয়ার মাঝে বাবা দুইজন নাগরী ছিল। একজন হলো বদর নাগরী, আর একজন হলো নয়ন নাগরী। আমার গৌরের রূপ দর্শন করলেন কে বাবা? নয়ন নাগরী। কেননা যার আছে নয়ন বাবা, অন্ধ কি কখনো জগতে কিছু দেখতে পারে? কখনো সে কিছু দেখতে পারে না। তার কাছে রাতও যেমন দিনও তেমন। এ জগতে যারা অন্ধ একমাত্র তারাই বোঝে জগতে আমি কেন বা অন্ধ হয়ে এসেছিলাম। হে প্রভু, তোমার সাধুগুরু বৈষ্ণবকে একদিন আমি দর্শন করতে পারলাম না, তোমাকে আমি দর্শন করতে পারলাম না। বিশ্ব জগতে আমার মতো এত অপরাধী বোধহয় আর কেউ নেই। তাই তো নয়ন দর্শন করলেন কে? নয়ন নাগরী। কেননা তার আছে নয়ন। বদর নাগরী বলছে, ও নাগরী, তাহলে তোর নয়ন দিয়ে তো আমার গৌরের রূপ দর্শন করলি, তা কেমন দেখলি একটু বল না শুনি। বৈষ্ণব কবি গিয়ে উঠলেন, সে যে বলিতে পারে না, সে যে বলিতে পারে না, সে যে বলিতে পারে না, সে যে তুই কি বলিতে পারিস? হ্যাঁ, আমি যদিও সেই রূপ দেখি নাই, তবু আমি তোদের কাছে বলতে পারবো। সে যে বলিতে পারেনি কেন? যে দেখেছে সেই রূপ যেন গুড়া রূপে রূপ মাধুরী, সে যে বলিতে পারে। কেননা বাবা, আমরা যদিও সেই রূপ দেখি নাই, কিন্তু তাহা আমরা বলতে পারি। তাই তো নাগরী, বদর নাগরী বলছে, ও নাগরী, তোর আছে নয়ন, তোর নয়ন দিয়ে তুই দেখতে থাক। রাধে, আমার আছে বদন, আমার বদন দিয়ে আমি বলতে থাক। কেননা বাবা, নয়নে যাহা দর্শন হয়, বদনে তাহা প্রকাশ পায়। যদি দর্শন না হয়, বদনে তো প্রকাশ পায় না। তাই তো আয় না, আমরা দুজনে মিলে মিতালি করি, বলি আয় আয় আমরা মিতালি করি, 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 হাতের দুধে বলি, আয় আয় আমরা মিতালি করি, হাতের দুধে বলি, আয় আয় আমরা মিতালি করি, হাতের দুধে বলি, হরি বল হরি বল, হাতের দুধে বলি, হরি বল হরি বল, হাতের দুধে বলি, হরি বল হরি বল, আমরা মিতালি করি, হাতের দুধে বলি, আয় আয় আমরা মিতালি করি। হরে কৃষ্ণ। এই যে আমার মায়েরা সব চেয়ারে বসে আছে, এরও কিন্তু তত্ত্ব আছে মা।
রাজা পরীক্ষিত তার সর্পে দংশন করার কথা ছিল। রাজা পরীক্ষিত তার মৃত্যুকে জয় করার জন্য সুখদেবের কাছ থেকে 7 দিন 7 রাত এই মাটির পর বসে এই ভাগবত কথা আস্বাদন করে রাজা পরীক্ষিত তার মৃত্যুকে জয় করেছিলেন। বাবা, এই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে হলে এই মাটিতেই বসতে হয়। রাধে রাধে। কেননা ভক্তের পরশ যদি না পাওয়া যায়, আলিঙ্গন না করা যায়, তাহলে বাবা ধর্ম হয় না। একমাত্র বৈষ্ণবের সঙ্গ করতে হয়, এই বৈষ্ণবের বাজারে বসতে হয়, চেয়ারে বসলে বাবা হয় না। তাই তো রাধে রাধে। কার মাথায় দোষ থাকে? রাধে। হরে কৃষ্ণ। সবারই তো হাত ব্যথা, কথা তো সবার না। আচ্ছা, হরে কৃষ্ণ। আমার সমস্যা রাধে রাধে রাধে। আপনারা তো বুঝতে পারেন, আপনাদের ব্যাপার। মানে যেটা ধর্মে আছে আমি সেটাই বললাম, শাস্ত্র গ্রন্থের কথা। হরে কৃষ্ণ। তা আয় আয় আমরা মিতালি করি, সাগরে ডুবে মরি, হাগুর প্রাণ বলি বলে। তখন নাগরিক কি করছে? ওরে দামি দর্শন